বেলাল বলল, হুজুর রওজা শরীফ দেখলে আপনারা সহ্য করতে পারেন, আমার কলিজা বিদীর্ণ হয়ে যাবে, বিদায় দেন, আর কোনোদিন মদিনায় দেখা হবে। চলে গেলেন বেলাল সিরিয়াতের দামেস্কে। বহুদিন পরে স্বপ্নে আল্লাহর নবী গেলেন, যায় ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বলেন নবী আছে না নাই? আরে নবীর আশিক, নবীর পাগল বেলাল সিরিয়াতে কি করে? নবীর দরবারে খবর হয় আযান শুনে না, নবী ডাক দেখে, বেলাল রে আয় আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না রে বেলাল। বেলাল তাড়াতাড়ি আয়, আমি নবীর জিয়ারতে আয়, আমার আযান শুনাইয়া যাও। নবীর পাগল আর বরদাস্ত করতে পারেন নাই, দেরি করতে পারেন নাই, দৌড় মারছে। সুদূর সিরিয়া থেকে দৌড়াইয়া মদিনার পানে ছুটে আসছে, তাহাজ্জুদের সময় চলতেছে। হযরতে বেলাল জানি মুবারক রওজা শরীফের জানি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কাঁদতেছে, কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর নবী গো, আপনি আযান দিতে বলছিলেন, আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আযান দিতে বলছেন নবী গো, আগে আযান দিলে নামাজে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আযান দিলে কি আপনি নবী নামাজে আসবে? পাগলের মতো হযরত বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, শুনছো মদিনাবাসী, আয় আয়, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল ফিরে আসছে। সারা মদিনায় ডাকে রব পড়ে গেল। ঘর থেকে সব সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। মসজিদে নববীর মধ্যে সে দেখলেন হযরতে বেলাল রওজা শরীফের পাশে বসে বসে কাঁদতেছে। আবু বকর সাহাবায়ে কেরাম ডেকে বললেন, বেলাল রে, আযান দাও, কতদিন হলো তুমি আযান দাও না? হযরতে বেলাল ডেকে বলে, সাহাবীরা রে, আমি আগে আযান দিলে নবী নামাজে আসতো, বলো এখন আযান দিলে কি নবী নামাজে আসবে? আমি আযান দিলে কি নবী আসবে? বলো, আমি আযান দিলে কি নবী নামাজে আসবে? সালমান ফারসি ডাক দেখে, সাহাবীরা রে, আমরার কথা বেলাল আযান দিবে না রে, যাইয়া দেখো হাসান হুসেন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান হুসেন যদি বলে রে বেলাল আযান দেবে। বন্ধুগণ, সাহাবীরা দৌড়ে গেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি, ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসছে। হাদিসের পরিভাষায় আসছে, ইমাম হাসান আর হুসাইনকে দেখতে নানার মতো দেখা যাইত। সাহাবায়ে কেরাম নবী দেখার স্বাদ যদি মিটাইতে চাইতেন, ইমাম হাসান হুসাইনকে দেখে নবী দেখার তৃষ্ণা সাহাবায়ে কেরাম মিটাই নিতেন। নানা চেহারার মতো চেহারা পাইছিলেন। হযরত ইমাম হাসানের কাছে মাথা ঠেকিয়ে, বুকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল কাঁদে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল কাঁদে। হযরতে বেলাল কাঁদতেছিল, ইমাম হাসানের বুকে মাথা ঠেকায় কাঁদে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকে মাথা ঠেকায় কাঁদতেছিল। ঠিক এই সময় ইমাম হাসান ডাক দিয়ে বলতেছিল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি, যেই কণ্ঠ দিয়া নানারে আযান শোনাইতা যাও, ওই কণ্ঠ দিয়ে আমরাও আযান শোনাও। হযরতে বেলাল দৌড়ে চলে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ঘরের ছাদের উপরে উঠে বেলাল আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্বনি যখন সারা মদিনার পাহাড় থেকে জাবাল উহুদ থেকে, আইর থেকে পাহাড়ের ধ্বনিগুলি বাড়ি খেয়ে খেয়ে ফিরে আসতেছিল। সারা মদিনা আযানের রোল শব্দ সারা মদিনার মধ্যে তাহাজ্জুদের সময় ছড়িয়ে গেল। ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শিশু বাচ্চারা যুবকরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। সবার একটা চিন্তা, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবীর মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনি সমস্ত মানুষেরা রওজা শরীফের মসজিদে নববীর ভিতরে ভিড় করে গুনগুন গুনগুন করে কাঁদতেছিল। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। হযরতে নবীর মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছেন, অজ্ঞান হয়ে পড়ে গেছে, জমিনের মধ্যে পড়ে গেছেন তিনি, আর আজান দিতে পারেন নাই, বেহুশ হয়ে গেলেন। একজনের কলিজার ভিতরে কতটুকু নবীর প্রেম থাকলে একজন সাহাবী বেহুশ হয়ে পড়ে গেলেন, তিনি বাজান হুঁশ ফিরে আসছে। হযরত বেলাল দৌড়ায় গেছেন, সেই রওজা শরীফের জালি মুবারকের পাশে মাথাটাকে কাঁধটাকে বলতেছিলেন, হুজুর আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। আজান দিতে বলছেন, এই গোলাম আজান দিচ্ছে, আমি আজান দিলে নবী নামাজ আসতে, এখন আজান দিলাম আপনি আসেন না, আমি গোলাম আপনার কদমে হাজির হইয়া গেছি।